আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকের ব্লগ ভিডিওটি কি হতে চাচ্ছে অবশ্যই এটা বুঝতে পারছেন। আর যে প্রাইডেতে আমরা বের হয়েছিলাম ওই প্রাইডেতে আপনার ওইখানে অনুষ্ঠান হচ্ছিল কাতারার মধ্যে। আর এই কাতারার মধ্যে অনুষ্ঠানটি আমি আপনাদেরকে দেখাবো। এটি অনেক সুন্দর হয়েছিল এবং এখানে বেলুন ফেস্টিভ্যাল হয়েছিল। বেলুনগুলো অনেক বড় ছিল এবং আজকে আমি আপনাদেরকে ওইখানে নিয়ে যাব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বেলুনগুলা। আর যারা এখনো আসেন না, এটা কিন্তু একটা টাইম থাকে, এটা 12 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলবে এই বেলুন ফেস্টিভ্যাল অনুষ্ঠানটি। আপনারা চাইলে দেখতে পারবেন। তো এটি আপনার দেখার জন্য আপনারা কাতারাতে যেতে হবে। এটি কাতারাতেই হচ্ছে। সো গাইস, আমরা ওই দিন গিয়েছিলাম আরেকটা জায়গায়। তো ওইখান থেকে দেন আমরা কাতারে আসলাম, দেখতেছিলাম যে কোথাও অনুষ্ঠান হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছিলাম এখানে আপনার বেলুন, অনেক বড় বড় বেলুন, যেগুলো আপনার অনেক বড়, আকাশ মনে হয় আপনার, মানে দেখতে ছোট দেখা যাচ্ছে, বাট এই বেলুনগুলা আপনার সীমাহীন বড় ছিল। আর এটা 12 তারিখ থেকে 21 ডিসেম্বর পর্যন্ত 2024 সালের হয়। আর কাতার বেলুন উৎসব বলা হয় এটাকে। আপনারা চাইলে এখনো সময় আছে, দেখতে পারবেন, যেহেতু আমি ব্লগটা আপলোড দিয়েছি। আর আপনার 18 তারিখও আপনার এখানে ন্যাশনাল ডে তে ওরা অনুষ্ঠান করবে। আর এর আগে কিন্তু আপনার 21 তারিখ পর্যন্ত বেলুন উৎসবটা থাকবে। তো আকাশ দেখার জন্য আপনার যে ক্যালেন্ডারগুলো রয়েছে সেম সেই ক্যালেন্ডারগুলা ওরা চিহ্নিত করেছিল। এবং কাতার বেলুন ফেস্টিভ্যাল যা 2024। আর এখানে হট কিন্তু এয়ার বেলুন রয়েছে, হট যেগুলো আপনার আগুন দিয়ে ওরা অনেকভাবে ডিজাইন করছে এবং অনেক ধরনের অনেকভাবে করছে বিভিন্ন রকমের। তো এখানে কিন্তু সূর্যোদয় বেলুন উড়ায় ওরা, যেটা আলোকিত করে আপনার একদম বিকালবেলা। প্রতিদিন আপনার এখানে আসলে আপনারা দেখতে পারবেন বিনোদনের জাদু। তো এগুলো হচ্ছে সেই বিনোদনের জাদু যেগুলা। আর এক এক বেলুনটা এক এক রকমের, একটা পাখি ডিজাইন, একটা আপনার যে আপনার অন্য যে সমুদ্র জাহাজ, এরপরে আপনার এই কার্টুন, অনেক ধরনের ডিজাইনের বেলুনগুলো রয়েছে। তো আমরাও এখানে এসে পৌঁছাইছি। তো এরপরে আপনার বলবো কাতারা হট আপনার এয়ার বেলুন উৎসব এটা। তো এখানে আপনার প্রাণবন্ত উৎসব সব সময় হয়, প্রত্যেক বছরই হয়। আপনার শুধু বৃত্তাকার বেলুন, আপনার বৃত্তাকার বেলুনের জন্যই নয়, অতীতের নকশাও কিন্তু ক্লাউন, এরপরে জলদস্যু জাহাজ এবং এলিয়েনও রয়েছে এখানে বেলুনগুলোর ভিতরে। এরপরে মাঠের চারপাশে রয়েছে প্রচুর বিনোদন, যেখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো আইটেম, অনেক খেলার জায়গা এবং সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন আপনারা এখানে এলে। এরপরে আরও অনেক কিছু রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ফুল ব্লগটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। জাস্ট আপনারা আওয়াজটা শুনুন। এখানে কিন্তু এরকম অনেক আপনার মানুষগুলা অনেক বড় বড় হয়ে আপনার খেলা দেখাচ্ছিল হেঁটে হেঁটে। তো আর এখানে আপনার বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, যেটা এখানে কিন্তু অনেক ধরনের কার্যকলাপ হয় এই শীতকালীন সময়ে কাতারের মধ্যে। শুধু কাতারাই না, অনেক স্টেডিয়াম বলেন, কাতারের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কার্যকলাপ হয়। তো এখানে আপনারা আসলে সূর্যোদয় বেলুন যে উৎক্ষেপণ করে ওইটা দেখতে পারবেন। আপনার থিথারাইট ফ্লাইট এবং নাইট গ্লো, যেটা একটু পরে দেখবেন আপনারা। আরও অনেক কিছু রয়েছে এখানে।
তো এখানে শুধু এটাই নয়, এরপর হচ্ছে খেলার মাঠ রয়েছে, বিনোদন রয়েছে, খাদ্য কিওস্ক এবং ট্রাক, এরপরে ছবি ভিডিও প্রতিযোগিতা, আরও অনেক কিছু এখানে আসলে আপনারা পাবেন। এরপরে বাচ্চারা আসলে এখানে খেলতেও পারবে। আর যে খেলার মাঠগুলোর কথা আমি বলছি, খেলার মাঠগুলা আপনার অনেক বড় এবং এখানে আপনার রাইডের অনেক ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য। আপনারা চাইলে এখানে খেলার জায়গায় বাচ্চাদেরকে রেখে আপনারা আশেপাশে হাঁটতে পারবেন। পাখিটা এখনো আছে। ওরা যে সময়টুকু দিয়েছিল 10 দিন, এই 10 দিনের মধ্যে আপনারা সমস্ত উৎসব দেখতে পারবেন। তো সবার তো আর সময় হয় না। আমরা ওই দিন ফ্রাইডেতে গিয়েছিলাম, শুক্রবার, আর যেহেতু আমরা প্রত্যেক শুক্রবার বের হই, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো এখানে দেখেন ওয়ারিসার আব্বু আর ওয়ারিসা মনি এই বেলুনটা, আমরা যখন গিয়েছিলাম প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ওই টাইমে কিন্তু বেলুনগুলো ওরা নিচে নামিয়ে ফেলতেছিল। আর পার্কিংয়ের অনেক সমস্যা ছিল, যেহেতু অনেক গাড়ি ছিল, সবাই এখানে ভিড় করতেছিল। আপনার এই দিন কিন্তু শুক্রবারে কিন্তু অনেক আপনার জ্যাম হয়, সবাই আসে এই আপনার বেলুন ফেস্টিভ্যাল অনুষ্ঠানটা দেখার জন্য। তো আমরা যখন গিয়েছিলাম তখন আমরা একদমই শেষ পর্যায়ে ছিলাম, এটাই। তো এখানে কিন্তু কালচারাল ভিলেজও রয়েছে পাশে দিয়ে কাতারা। দোহার আর্টস এবং মিউজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানে আপনারা দেখবেন। তো এটাই হচ্ছে সেই কেন্দ্রস্থল কাতারা। আপনার এরপরও এমপি থিয়েটার তো রয়েছে এবং কাতারা বিচের পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁ এবং ক্যাফেগুলো কিন্তু বেশ আকর্ষণ ফেলে এখানে আসলে। বলা যেতে পারে শুধু এটাই না, আরও আপনার শুধু মহান যে শীতকালীন সময়টা, এই সময়টাতে কিন্তু কাতারের মধ্যে এই অনুষ্ঠানগুলো হয়। আপনার এগুলো একটু বিনোদনের জন্যই দিয়ে ওরা। তো কাতারে শীতকাল এবং এই ধরনের উত্তেজনাপূর্ণ ঘটনা কিন্তু সবসময় সব বছরই হয়। তো আপনার ভ্রমণের জন্য পরিকল্পনা যদি থাকে তাহলে আসতে পারেন এই শীতকালীন সময়, যেহেতু এটা একটা ভিজিটের জায়গায় এখন ওরা করে ফেলছে। তো অনেক মানুষ এখন অনেক জায়গা থেকে আসতেছে, কাতার ভ্রমণ করতেছে। এটাই ওদের পরিকল্পনা এগুলোর পিছনে, যেহেতু ওদের কাতারটা যেন সবাই ভ্রমণ করে এবং ভিজিটে আসে। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, যাদের এখানে সামর্থ্য রয়েছে তারা শীতকালীন সময়টাতে আসতে পারেন। এখানে কিন্তু অনেক অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, তো অনেক ক্রিয়াকলাপ কিন্তু এখানে হয়। তো এটা হচ্ছে আমরা এদিক দিয়ে চলে আসছিলাম। এখানে আপনার একটা লোক এখানে কথা বলতেছিল এবং বিভিন্ন বাজনার মাধ্যমে, আর অনেক বাজনা ছিল, আমার তো কান একদম হয়ে গেছিল, এত জোরে জোরে বাজনা বাজতেছিল এখানে। Do you want it to be a different show? Yeah, well, stick around at 9:50.
food court down to that side of the stage. All the food and drink you want is down there as well. We've got the celebration palace. Stick around. Loads of entertainment to come for you still tonight. The final laser show at 9:50. We have our parade band are still in the house. I'm not sure if they've finished, but who likes the circus? Do you really? জাস্ট শুনলেন গাইস, এখানে কিন্তু অনেক ধরনের শো হলো। এটা হচ্ছে একটা বাচ্চাদের বিনোদনের জন্য। ওরা এই আপনার জোকাররা আসছিল, তো ওদেরকে জোকার বলা হয়, আবার যে ওরা অনেক ধরনের শো করে। তো এখানে অনেক ফান মুভমেন্টে আপনার বাচ্চাদেরকে নিয়ে ওরা করলো, সবাই দেখলো, মজা পেলো, তো অনেকটা ফানি ছিল। তো এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বা এটা এখানে অনেকগুলো সাউন্ড ছিল, আর যেখানে আমরা দাঁড়াইছিলাম তখনও সাউন্ড ছিল। আর সাউন্ডের কারণে কিন্তু আমি আপনাদেরকে শোনাতে পারলাম না। এখানে কিন্তু অবরত সাউন্ড হচ্ছিল, আর এই সাউন্ডগুলা যদি এখানে দেওয়া হয় হয়তো বা কপিরাইট আসতে পারে, এই জন্য আমি সাউন্ডগুলো আর আপনাদেরকে শোনাই নাই। কিছু কিছু সাউন্ড আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি।
গাইস আমি জাস্ট আপনাদেরকে একটু একটু করে শোনানোর চেষ্টা করছি যে কীরকম সাউন্ডটা হচ্ছিল। দেখেন এখানে কিন্তু আলোক রশ্মি দিয়ে, এটা কিন্তু লেজারের সাহায্যে হচ্ছিল। আর এখানে সামনে দিয়ে কিন্তু অনেক মানুষ ছিল, সবাইকে ওরা সরিয়ে ফেলছে, বলতেছে আপনার পিছনে যান, সবাই পিছে হটেন। তো পিছে আমরা গিয়েছিলাম। আর যেহেতু এটা একটা খেলা ছিল, আলোর খেলা, তো আলোর খেলা দেখাচ্ছিল ওনারা। তো অনেক মজার ছিল, যখন আগুনগুলো উঠতেছিল অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে দেখেন অনেক মানুষ ছিল, অনেক। দেখেন ওরা কিন্তু এখানে আরবিক যে সংগুলা রয়েছে ওইগুলা চালিয়ে দিয়েছিল আপনার। আর আশেপাশে অনেকগুলা কাপল ছিল, দেখতে পাচ্ছেন সবাই এখানে ভিডিও করতেছিল, যেহেতু এক জায়গায় আসছে এরকম অনুষ্ঠান হচ্ছিল, তো সবাই এখানে আপনার এনজয় করতেছিল। আর আমরা বাংলাদেশিরা এরপর বিভিন্ন দেশের ওইগুলা আমরা সবাই দেখতেছিলাম। দেখেন গাইস, এখানে আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করলাম যে কি কি হচ্ছিল। তো অন্য পাশ দিয়েও হচ্ছিল। আর তো আমরা দুই দিক দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এখানে অনেকক্ষণ থাকার পরে আমরা দেখলাম, তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি। আর যেহেতু সময় ছিল না হাতে, তাই আর আপনার বাচ্চাদের এরিয়াতে আর প্রবেশ করলাম না। এটা হচ্ছে সেই বাচ্চাদের এরিয়া, তাও আমি আপনাদেরকে দেখাই দিলাম, যেহেতু অনেক আপুরা ওইখানে যায়, গেলে যেন এখানে যায়। এটা হচ্ছে ওয়েলকাম টু দ্য ফান জোন, এটা হচ্ছে বাচ্চাদের এরিয়া।
বাচ্চাদের এরিয়াটা আমি তাও দেখিয়ে দিলাম, যেসব আপুরা যায় তারা কিন্তু এখানে বাচ্চাদের আপনার রেখে আসতে পারবেন। তো এরপরে আমরা গেলাম, পাশে দিয়ে মেলা হচ্ছিল, কাতারিদের মেলা। এখানে সবসময় কাতারিরাই আসে। ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো ওই জন্য ভিডিও করলাম না ভিতরে। কিন্তু আপনার সামনে দিয়ে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, এটা হচ্ছে উইন্টার শপিং ট্রেড ফেয়ার। এটা হচ্ছে কাতারিরা এখানে আসে, আপনার কেনাকাটা করে, অনেক এক্সপেন্সিভ। এখানে কিন্তু অনেক জামা কাপড়ের পর বিভিন্ন ধরনের সব আইটেম এখানে পাওয়া যায়। যাদের সামর্থ্য আছে তারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। তো আমরা এখন এখান থেকে ব্যাক করব, আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল। কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো যদি আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে, কারো যদি ভালো না লাগে ইগনোর করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। তো আল্লাহ হাফেজ।